একবার এক মুনাফিক মারা গেছে। মুনাফিক মানে মক্কা নগরীর মধ্যে, মদিনার মধ্যে সবচেয়ে বড় মুনাফিক, যার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে জানাইছে যে মুনাফিকের সর্বোচ্চ সর্দার হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের সর্দার। কিন্তু চলতো এমন এক লেবাস নিয়া, আপনি বুঝলে দেখলে বলবেন যে এটা মক্কাতে আলিলেন নাইছে, নাহলে আসমানের কোনো দরজা দিয়ে বেরিয়ে গেছে। এত বড় বুজুর্গ, মাথা পাগড়ি, দাঁড়িয়ে লম্বা, রাসূলের কাছে বসা থাকতো, কিন্তু হে মুনাফিকের সর্দার, বুঝতেছেন? রাসূলের খুব কাছাকাছি থাকতো। কিন্তু সে যে মুনাফিক, আল্লাহ রাসূলের কাছে অলরেডি সিডি পাঠাইছে, কাগজ পাঠাই দিছে যে এই মুনাফিকের এক নম্বর। রাসূল জান না ওকে কাছে বলে না, কারণ এতে এমন ভাবে চলতো ধরা ছোঁয়ার বাইরে কিছু পাওয়া যায় না। রাসূলের সামনে এমন একটা বাপ ধরতো যে বুজুর্গ মানুষ, কিন্তু এখান থেকে শরীর আরেক জাত গেলে ইসলামের বিরোধিতা করতো, নবীর বিরোধিতা করতো। আল্লাহর হাবিব মুনাফিকের জানাজা পড়ার জন্য চলে গেল জানাজার মাঠে। জানাজার মাঠে চলে গেছে, গোটা মদিনায় খবর হয়ে গেছে হাবিবে কিবরিয়া মুনাফিকের জানাজা গেছে পড়ানোর জন্য। মদিনার মানুষ আশ্চর্য হয়ে গেল, এই লোকটা তো মুনাফিক, ইসলামের ক্ষতি করত, নবীরে মারার জন্য ষড়যন্ত্র করত। কিন্তু যাই না শুই না কেমনে রে আমার নবী তার জানাজা পড়ার জন্য গেল। গোটা মদিনায় একটা লড়া পড়ে গেছে, খবরটা পৌঁছে গেছে উমরের কানে। ওমর আশ্চর্য হইয়া দৌড়াইয়া জানাজার মাঠে গেছিল নবীরে আটকানোর জন্য, যেন জানাজা না পড়ায়। গিয়া দেখে জানাজার মাঠে এত মানুষের আনাগোনা, কারণ নবী জানাজা পড়াবে, নবীরে ইমাম হিসাবে আবার জানাজা পড়াইবো, আকর্ষণে সবাই আসছে। শুধু খালি মুমিন মুসলমান আসছে এমনটা নয়, 1000 মুনাফিকরাও জানাজার ভিতরে ঢুকছে। যে মারা গেছে এর ছাত্র মুনাফিকের সদস্যরা 1000। আল্লাহর হাবিব জানাজা পড়ানোর জন্য হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, হায় রে আমি নবীরে কেমনে আটকাই, এত হাজার হাজার মানুষ আমার নবীর পিছনে জানাজার নামাজ আদায় করবে, কেমনে আটকাই? যদি গিয়া বলি ওগো নবীজি আপনি জানাজা পড়ায়েন না, তাহলে নবীর প্রতি আমার আদেশ চলে আসে। কথা কি বুঝতেছেন? আমি যদি বলি হুজুর আপনি নামাজ পড়াবেন না, তাহলে হুজুরকে আমি আদেশ করলাম না। আমি ওমর তো নবীরে আদেশ করতে পারি না। ওমর যত গরম, নবীর কাছে গেলে মোমবাতির চেয়েও নরম। নবীর সামনে গিয়ে ওমর কথা বলতে পারে না, অথচ এত গরম ওমর। কিন্তু এখন নবীরে কেমনে কিভাবে জানাজার থেকে আটকাবে? তাই ওমরের হঠাৎ করে একটা আয়াত স্মরণ হয়ে গেছে। ওমর এই আয়াতটা স্মরণ হওয়ার সাথে সাথে নবীর চতুর্দিকে ঘুরতেছে আর জোরে জোরে আয়াতটা পড়তেছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতটা হযরত ওমর বারবার পড়তেছিল। আমার নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়, ওমর আমারে কি বুঝাইতে চায়। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে নবী গো আপনার দোয়া অথবা অভিশাপ দোয়া সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ কবুল করে নেই। আপনি চাইতে দেরি, আমি মালিক কবুল করতে দেরি করি না। কিন্তু মুনাফিকের জন্য আপনি নবী যদি 100 বার দোয়া করেন, 70 বার দোয়া করেন, আমি আপনি নবীর দোয়া কবুল করব না। কথাটা কি বুঝতেছেন? যেই নবীর দোয়া করলেই কোনো পর্দা নাই, ডাইরেক্ট কবুল, সেই নবীরে আমার আল্লাহ স্পষ্ট জানায়া দিয়েছে আপনি নবী হইয়াও যদি মুনাফিকের জন্য 70 বার আমার কাছে দোয়া করেন আমি কবুল করব না। তার মানে মুনাফিক কত খারাপ, এই ওয়াজ বুঝতেছেন?
মুনাফিক কত খারাপ, মুনাফিক কত নিকৃষ্ট, নবী দোয়া করলেও মুনাফিকের দোয়া কবুল হয় না। এই আয়াতের মধ্যে আল্লাহ বারবার জানায়া দিছে মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও আমি আপনার দোয়া কবুল করব না। ওমর এই আয়াতটাই নবীরে বারবার শোনাইতেছে যেন নবী জানাজা না পড়ায়। বারবার চতুর্দিকে হাঁটে আর বলে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনার সঙ্গে যারা কুফরি করছে, আমি আল্লাহর সঙ্গে যারা কুফরি করে, আপনি নবীর তরিকা যারা চলে নাই, আপনি নবীর বিরোধিতা যারা করছে, আমি আল্লাহর বিরোধিতা যারা করছে, যারা ইসলামের ষড়যন্ত্র করছে, তাদের জন্য আপনি দোয়া করলে 70 বার দোয়া করলেও কাম হবে না। বারবার যখন হযরত ওমর আয়াতটা পড়তেছিল, আল্লাহর নবী একটা সময় বলে, ওমর রে কি বুঝাইতে চাও? ওমর এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছে 70 বার মুনাফিকের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না, কিন্তু এই আয়াতের কোথাও তো জানাজার নামাজ পড়াবো না এমন কথা তো নাই। আমার কথা কি বুঝতেছেন? হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, কথা তো সত্য, এই আয়াতের মধ্যে তো নামাজের কথা নিষেধ নাই। এখন যে নবীরে আমি বলবো নামাজ পড়ায়েন না, কারণ কোরআনে তো নামাজ নিষেধ এমন কথাও নাই, বলছে দোয়া কবুল হবে না। তাই হযরত ওমর আসমানের দিকে তাকাইয়া বারবার বলে, মালিক যেই লোকটা মারা গেছে সে আমার নবীর বিরোধিতা করছে, ইসলামের ক্ষতি করছে, ইসলামের দুশমনি করছে। আল্লাহ এমন একটা ব্যক্তির জানাজা তোমার নবী পড়াবে, আমি ওমর বরদাস্ত করতে পারি না। টাটকা মুনাফিকের জানাজা আপনার হাবিব কেমনে পড়াবে গো? আমি কেমনে বরদাস্ত করি, আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ আপনি জানাজাটা বন্ধ করে দেন, জানাজাটা বন্ধ করে দেন। বারবার ওমর আসমানের দিকে তাকাইয়া বলতেছিল, জানাজা আপনি বন্ধ করায়া দেন। নবীজি ওমরের আয়াত শোনার পরও জানাজা পড়া বন্ধ করে না। আল্লাহর হাবিব জানাজার মাঠে গিয়া জানাজার নামাজ শুরু করে দিছে। জানাজা শুরু করে দিল, জানাজা কমপ্লিট করে ফেলল। নবীজি তো জানাজা পড়াইলেন, কমপ্লিট হয়ে গেছে। হযরত ওমরের মনটা বেশি ভালো না, কারণ ওমর জানে যে এই লোকটা মারা গেছে সে শয়তানের একেবারে খারাপ জিলপি, খুব খারাপ লোক। কিন্তু নবী জানাজা পড়াইছে, নবীর তার কিছু পাওয়া যাবে না, মনটা খুব খারাপ। এর মধ্যে নবী কি করলো, মুখের দিকে একটু থু থু নিয়া ওই মুনাফিকের মুখে নবীর থুতু লাগাইছে। সুবহানাল্লাহ। নবীর থুতু কি সাধারণ কথা? কিছুক্ষণ পরে নবীর শরীরে চাদর ছিল একটা জুব্বার মতো, এটা খুলছে, খুললা মুনাফিকরে পড়াইয়া দিছে কাপন স্বরূপ। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখে উপস্থিত সাহাবীরা মাটিতে পইরা গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে। গোটা জানাজার মাঠে কান্নার রুল পড়ে গেছে। কান্দে আর বলে, হাই রে, সাহাবী হইয়াও নবীর জুব্বাটা পাইলাম না, একটা টাটকা মুনাফিক হইয়া আমার নবীর বরকতি জুব্বা পাইল। সেই ব্যাপারে ব্যতীত হইয়া গোটা জানাজার মাঠ কান্নার রুল পড়ে গেছে রে। নবীর জুব্বা সাহাবী হইয়া পাইলাম না, টাটকা মুনাফিক হইয়া নবীর জুব্বাটা পাইল। বরদাস্ত করতে পারতেছে না সাহাবীরা। যেই মাত্র কান্নার রুল পড়ে গেল, হযরত ওমরের মেজাজটা আরো বড় হইছে।
যে এত বড় টাটকা মুনাফিকরা আমার নবীর মুখের লালার কত দাম, কত দাম এই লালা বেঈমানের মুখে লাগাইছে। আমার নবীর জুব্বার কত দাম, যে জুব্বা পরলে জাহান্নামের আগুন তার স্পর্শ করবে না। এমন জুব্বাটা মুনাফিকরে পড়ায়া দিল, বরদাস্ত করতে পারতেছিল না, কান্না শুরু করছে। আল্লাহর নবী তখন দাঁড়ায়া বলে, সাহাবীরা রে শুন, আমি কেন তারে জুব্বা পড়াইছি শোন। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামরা যুদ্ধ করতে গিয়া শাহাদাত বরণ করছে। আমি আমার সাহাবীদেরকে কবর দিব, কিন্তু কাপড় পরাবো, শরীরের মধ্যে কোনো কাপড় নাই। কাপড় কোথায় পাবো? সাহাবীদের শরীরের জুব্বা খুলে খুলে আমার সাহাবীদেরকে কাপড় স্বরূপ পরায়া দিছে। কিন্তু একজন শাহাদাত বরণকারী, উনি হলেন আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমার আপন চাচা, স্বাস্থ্যবান, মোটা, যার তার জুব্বা তো আমার চাচার শরীরে লাগে না। সেদিন সবার কাপন হয়ে গেছে, কিন্তু আমার চাচার আর কাপন নাই। আমি মনে মনে খুব কষ্ট পাইছিলাম, আমার চাচারেকে আমি কাপন ছাড়া এখন দাফন করব। হঠাৎ করে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যার জানাজা নবী পড়াইল, সে তার শরীর থেকে জুব্বাটা খুলে সেদিন নবীর চাচারে জুব্বাটা খুলে কাপন পরায়া দিছিল। এটা সে লজ্জায় হোক শরমেই হোক, কারণ সেও মোটা লম্বা, আমার চাচাও মোটা লম্বা, তার শরীরের জুব্বাটা আমার চাচার শরীরে লাগছে। আমার চাচারে সে কাপন পরায়া দিছিল। তাই আমি নবী আজকে আমার জুব্বাটা তারে দিয়া আমি ঋণ মুক্ত হইলাম। আমি তার কাছে ঋণী ছিলাম, তাই তো আমি নবীর জুব্বাটা তারে পরায়া দিছি। 1000 মুনাফিক কিন্তু জানাজার মাঠে আছে। এরা কিন্তু জানাজা পড়ার জন্য আসে নাই, জানাজা দেখার জন্য আসছিল। তাদের একটা কৌতূহল ছিল, আমাদের নেতা তো জীবনটা বড় ইসলামের বিরোধিতা করছে, নবীর বিরোধিতা করছে, নবীর দুশমনি করছে। সেই নেতার জানাজা পড়ানোর জন্য পয়গম্বর কেমনে জানাজার মাঠে আসছে, জানাজা পড়ার জন্য। আশ্চর্য হয়ে গেল, 1000 মুনাফিক জানাজার মাঠে এসে উপস্থিত হয়ে গেল। জানাজার মাঠে উপস্থিত 1000 মুনাফিক। নবীর জুব্বা যখন মুনাফিকরে পরায়া দেয়, নবীর তুথু যখন মুনাফিকরে লাগায়া দেয়, 1000 মুনাফিকের চোখ দিয়া সেদিন পানি পড়ছে। আর বলছে, কার বিরোধিতা করলাম? যেই নেতার কথা শুইনা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা জীবনটা বর করলাম, সেই নেতারে আজকে মুহাম্মদ নিজের জুব্বা পরায়া দেয়। মুহাম্মদের শত্রুর প্রতি যদি এত মায়া আর এত মহব্বত হয়, তাহলে তার বন্ধুর প্রতি তার কত মায়া। 1000 মুনাফিক সেদিন জানাজার মাঠে কালেমা পয়রা ঈমান আনছে। জোরে কোন সুবহান। শুধু আমার নবীর আখলাক আর চরিত্র দেখা, সুবহানাল্লাহ বাড়ি দিয়া বলুন কি দেখা? নবীর চরিত্র আখলাক দেখা 1000 মুনাফিক কালেমা পয়রা ঈমান আনছে। সুবহানাল্লাহ।